কোশ্চেন যদি হার্ড করেও এই তিনটা বোর্ডে হার্ড করতে পারে। কয়েকটা বোর্ডকে সাবধান থাকতে হবে, কারণ আগের পরীক্ষাগুলো কঠিন হয়। এই স্ট্র্যাটেজিটা যদি মানতে পারো, পরীক্ষা কঠিন হলেও তুমি আনসার করে দিয়ে আসতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাহাদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে এসএসসি 26। তোমরা এখন সব থেকে বেশি আতঙ্কে আছো ফিজিক্স নিয়ে। কোন বোর্ডের কোশ্চেন কঠিন হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, কোন বোর্ডের কোশ্চেন কেমন হবে সেটা আমিও জানি না, তুমিও জানি না। আমরা জাস্ট একটা ধারণা করতে পারি যে এই বোর্ডের কোশ্চেন এমন হতে পারে। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা জাস্ট ধারণা করতে পারি যে এই বোর্ড গুলাতে কঠিন হতে পারে। তোমার কাজ হচ্ছে ভালো মতো প্রিপারেশন নিয়ে যাওয়া। কোশ্চেন কঠিন হবে না সহজ হবে ওটা দেখার বিষয় তোমার না। তুমি যদি পড়ালেখা না করে শুধু এটা চিন্তা করো কোশ্চেন যদি কঠিন হয়, আমি যদি না পারি, এগুলো চিন্তা করলে দেখবা যে কোশ্চেন আসলেই কঠিন হয়েছে। কোশ্চেন কঠিন না হলেও তোমার কাছে কঠিন মনে হবে, কারণ তুমি ব্রেনকে এটা চিন্তা করতে বাধ্য করাইছো। তো আমার মেন্টর সাকিব ভাইয়া সবসময় একটা কথা বলেন যে যেটা তোমার হাতে নেই ওটা নিয়ে আলোচনা করে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। তোমার কাজ এখন ভালো মতো প্রিপারেশন নেওয়া। কোশ্চেন কোন বোর্ডে কঠিন হবে সেটা দেখার বিষয় তোমার না। তো তারপরে আমরা একটা ধারণা করতে পারি কোন বোর্ড গুলাতে কোশ্চেন কঠিন হতে পারে। প্রথমত এক নাম্বারে থাকবে অবশ্যই কুমিল্লা, কারণ কুমিল্লা বোর্ডের মতো বোর্ড পুরো বাংলাদেশে নাই। আমি নিজেও এই বোর্ড থেকে পরীক্ষা দিয়ে আসছি, আমি জানি কুমিল্লা বোর্ড কেমন। তো সারপ্রাইজিংলি গত বছর কুমিল্লা বোর্ডে ফিজিক্স কোশ্চেন কঠিন হয় নাই। জিনিসটা আমার নিজেরও খুব সারপ্রাইজ লাগে, কিন্তু কুমিল্লা বোর্ড কেমনে ফিজিক্স কোশ্চেন কঠিন করে নাই। মানে একেবারে সোজা হয়েছে বিষয়টা, এমনও না কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, একেবারে সোজাও না একেবারে কঠিনও না, মানে স্ট্যান্ডার্ডে ছিল। আমি এই বোর্ড থেকে পরীক্ষা দিয়ে ফিজিক্স এর 99 পাইছিলাম। আরো একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা 80% সাবস্ক্রাইব না করা ছাড়াই দেখো। আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, এতগুলা সাজেশন দিচ্ছি, তো একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা না? তো এখন রাত হইতেছে, আমি তারপরেও তোমাদের ফিজিক্স নিয়ে ভিডিও বানাইতেছি, কারণ তোমাদের কালকে পরীক্ষা শেষ হওয়ার পর এগুলো আপলোড করতে হবে। আমি যেহেতু নিজেই ভিডিও বানাই, নিজেই এডিট করি, আবার নিজে আপলোড করি, তো এই জিনিসগুলো করতে আমারও কষ্ট হয়, আমার একটু টাইম লাগে। তো তোমাদের জন্য এখনো রাত জাগিয়ে ভিডিও বানাচ্ছি, তো তোমরা একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা না? মানে এত ছোট বয়সে স্বার্থপর হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করতে পারবা না? সামনেও ইনশাল্লাহ যে গ্রুপিয়াল সাবজেক্ট গুলো আছে ওগুলোর জন্য তোমাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক অনেক সাজেশন নিয়ে আসবো। এত ছোট বয়সে স্বার্থপর হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করে দিই। তোমরা একটু সতর্ক থাকার ট্রাই করি, যেহেতু ম্যাথ পরীক্ষা কঠিন হয় না, এই ফিজিক্স কঠিন করতে পারে। এখন এটা আমি ধারণা দিচ্ছি, এটা আমি তোমাদেরকে বলতেছি না। তারপর 2 নম্বরে যশোর বোর্ড সব থেকে ফেমাস। জেলা বোর্ডের পরে অবশ্যই যশোর বোর্ডের নাম আসবে না এমনটা হয় না। তো যশোর বোর্ডের শিক্ষার্থীরা তোমরা একটু সাবধানে থাকিও। 3 নম্বরে অবশ্যই রাজশাহী। রাজশাহীতে যদি কোনো সাবজেক্ট কঠিন না করে, কিন্তু ফিজিক্স শিওর ঠিকই করবে, কারণ রাজশাহীতে একটা সাবজেক্ট নিয়ে কাহিনী করে, সেটা হলো ফিজিক্স। আমি যতবারই ফিজিক্স কোশ্চেন দেখছি রাজশাহীতে কঠিন আসছে। তো রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা একটু সতর্ক থাকো। তারপর 4 নম্বরে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডে গত বছর ফিজিক্স কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, তো এবারও ট্রিকি হইতে পারে। তো তোমরা ট্রাই করিও একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাওয়ার। আর যে বোর্ডে কঠিন হোক না কেন, তোমাদেরকে আমি বলে দিই চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7, এই 3টে চ্যাপ্টার থেকে ম্যাথ একটু ঘুরাই দিতে পারে। তো তোমরা যদি এই 3টে চ্যাপ্টারের প্রিপারেশন ভালো মতো নিয়ে যাও, ইনশাল্লাহ কোশ্চেন যত কঠিনই হোক না কেন তুমি আনসার করে দিয়ে আসতে পারবা। কারণ কোশ্চেন যদি প্যাচায়, এই 3টে চ্যাপ্টার থেকে প্যাচাবে, অন্য চ্যাপ্টার গুলো আহামরি এত কঠিন না, ওগুলো ইজি আছে, ওগুলো দেখলেই তুমি পারবা। কিন্তু এই 3টে চ্যাপ্টারের ম্যাথে খুব ভালো বেসিক লাগে, খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার লাগে, না হলে একটু ঘুরাই দিলেই তুমি আটকে যেতে পারো। তো অবশ্যই চেষ্টা করবা এই 3টে চ্যাপ্টার ভালো মতো পড়ে যেতে। তো এগুলা নিয়ে চিন্তা না করে ভালো মতো পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।